আপনারা মোটামুটি সবাই জানেন যে টেলিগ্রামটা কত ইন্টারেস্টিং একটা সাইট। এটাকে যদি আপনি সঠিকভাবে সেভ করে রাখতে পারেন তো আপনার জন্য খুবই উপকার হবে। এখন টেলিগ্রামটাকে সেভ করার জন্য এবং টেলিগ্রামের সিকিউরিটি সেটিংসগুলো কী কী সেটা সম্পর্কে হয়তো অনেকেই জানি না, কেননা এখানে ব্যাপক পরিমাণে সেটিংস আছে, ব্যাপক জিনিস আছে এখানে, যার কারণে আমরা কোনটা থেকে কোনটায় যাব, কোনটা থেকে কোনটা এগুলো খুঁজতেও অনেক সময় দেখা যায় পাই না। আজকের ভিডিওটাকে আপনারা ফলো করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আপনি টেলিগ্রামটাকে সেভ করার পুরো একদম বিষয়টাকে জানতে পারবেন। আমি সব কিছুই মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো গাইস, আমরা কি করব, আমাদের ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করব। আমি টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। ওকে, তো আপনারা এখান থেকে উপরে পেয়ে যাবেন হচ্ছে 3 লাইন, এটার উপরে ট্যাপ করতে হবে আপনাকে। আমি 3 লাইনের উপর ট্যাপ করলাম। দেন একটু নিচে আপনি পাবেন হচ্ছে সেটিংয়ের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি স্ক্রল করে নিচে আসলে এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন সিকিউরিটি একটা অপশন। তো এইখানে যে কটা সেটিংস আছে এগুলোর মাধ্যমেই আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে ডিভাইসে গেলাম। ডিভাইসে গিয়ে আপনাকে দেখাইলাম আমার ফোন নাম্বারটা কিন্তু এখানে অটো রেজিস্টার হয়ে আছে। এছাড়াও আপনি যদি আপনার কোনো মানে ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপ কিংবা যদি কোনো ডেস্কটপকে আপনি এখানে মানে লিঙ্ক করতে চান, যেটা আপনি রেজিস্টার করতে চান, তো আপনি এখানে লিঙ্ক ডেস্কটপ ডিভাইস এটার উপর ট্যাপ করে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তারপরে পাসকোড, অর্থাৎ আমরা যখন টেলিগ্রাম অ্যাপসটাতে ঢুকবো তখন একটা পাসকোডের প্রয়োজন পড়বে। এই পাসকোডটা আপনি সেট করে নিতে পারেন। আমি এখানে একটা পাসকোড সেট করবো, এই জন্য আমরা এখান থেকে ইনেবল পাসকোড এটার উপরে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখান থেকে আমি একটা পাসকোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে গাইস, আমি একটা পাসকোড সেট করলাম। এরপর আপনাকে রে এন্ট্রি ইউর পাসকোড, মানে হচ্ছে আপনার পাসকোডটাকে কনফার্ম করতে হবে। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম, তো আমার হয়ে গেল। দেখুন আমার চালু কিন্তু হয়ে গেছে। এছাড়া হচ্ছে এখানে কিন্তু আনলক উইথ ফিঙ্গারপ্রিন্টস, অর্থাৎ আপনি আপনার ফোনে ডিফল্ট যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন সেটা দিয়েও আপনি এটাকে চাইলে আনলক করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে অফ করে দেন তাহলে আপনার ওই ফিঙ্গারপ্রিন্ট না, শুধু পাসকোড দিয়েই আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্টও এনেবল করে রাখলাম, কেননা যখন আমি পাসকোডটা ভুলে যাবো তখন আমার ফিঙ্গারপ্রিন্টটা কাজে আসবে। ওয়েল, এবার এখানে অটো লক একটা অপশন দেখাচ্ছে যে অটো লক ইন অন আওয়ার, 1 ঘন্টার মধ্যে এটা মনে করেন যে অটো লক হয়ে যাবে। তারপরে আবার যদি আপনি ঢুকতে চান তো আপনার পাসকোডের প্রয়োজন পড়বে এটা 1 ঘন্টায়। তো ঠিক আছে, ডান, এটা থাক, কেননা ডিফল্ট হিসেবে 1 ঘন্টায় আমরা ইউজ করার পরে ফোনটাকে যদি রেখে দিই তো ঘন্টাখানেক তো ফোনটা আমাদের রেস্টে থাকে, তখন এটা যদি অটো লক হয়ে যায় তারপরে আমি আবার ঢুকতে গেলে আমার পাসকোডের প্রয়োজন পড়ে। এখন আপনি যদি চান টাইম আরও কমিয়ে দিতে, তো এখানে 1 মিনিট আছে, তারপরে 5 মিনিট আছে, 1 ঘন্টা আছে, 5 ঘন্টা আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট ডিফল্ট হিসেবে 1 ঘন্টাই রেখে দেবো। তো এগুলো হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে পেছনে চলে আসবো। নেক্সট হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এইটা কিন্তু ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। যে কোনো অ্যাকাউন্টকে আপনি যদি সেভ করতে চান 2 স্টেপ ভেরিফিকেশনের উপরে কিছুই হয় না। তো এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে আপনাকে, এই জন্য এটার উপরে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে সেট পাসওয়ার্ড এটার উপরে ট্যাপ করতে হবে। তো আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটাকে সেট করবেন। তো নতুন একটা পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে টেলিগ্রামের জন্য। আপনি পাসওয়ার্ডটাকে আগে তৈরি করবেন, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। যাই হোক, আমি এখান থেকে প্রথমে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেখি ওরা কি আপগ্রেড করেছে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড এন্ট্রি করার পরে আমরা এখান থেকে এই যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন এটার উপরে ট্যাপ করে দেবো। তারপরে পুনরায় আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করতে হবে। তো আমি কনফার্ম করে নিলাম। এরপরে এখান থেকে আবার অ্যারোসিনের উপরে ট্যাপ করে দিলাম। দেন এখানে হিন্ট, ঠিক আছে, ইউ ক্যান ক্রিয়েট এ অপশনাল হিন্ট ফর ইউর পাসওয়ার্ড। আপনি আপনার পাসওয়ার্ডের জন্য একটা হিন্টও তৈরি করতে পারেন, মানে যেইটা দেখলে আপনার পাসওয়ার্ডের কথাটা মনে পড়বে এরকম একটা হিন্ট দিতে পারেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডের জন্য কোনো হিন্ট দিতে না, আমি জাস্ট এখান থেকে স্কিপ করে যাব। দেন এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে হবে। তো আমি আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দেবো। আপনি আপনাদের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন, ঠিক আছে, যেটা আপনাদের পার্সোনাল ইমেল সব জায়গায় সবসময় ইউজ করেন সেরকম আমি অ্যাড করছি। ওকে, তো আমার অ্যাড করার পরে আমি এখান থেকে জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন এটার উপর ট্যাপ করে দিলাম। রিকভার ইমেল অ্যাড করা শেষ। বলতো গাইস, এখন বলতেছে টু কমপ্লিট 2 স্টেপ ভেরিফিকেশন সেট আপ চেক ইউর ইমেল।
এখন আপনার এখানে ইমেইলে আপনার একটা কোড পাঠাবে, যেটার মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন হবে। এখন নিচে আরেকটু এখানে সতর্কীকরণ লেখা আছে, যেটা আপনি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, যে ডোন্ট ফরগেট টু দ্য স্প্যাম ফোল্ডার। অর্থাৎ অনেক সময় দেখা যায় সিকিউরিটি চেকআপের জন্য স্প্যাম ফোল্ডারে ওটা চলে যায়। তো আপনি এখান থেকে কেটে বেরিয়ে যাবেন, দেন আপনি আপনার ফোন থেকে গুগলের জিমেইলটাকে ওপেন করবেন, দেন এখানে আপনি যদি প্রথমেই পেয়ে যান টেলিগ্রামের কোড, তো তাহলে সেটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আমি তো আমার প্রথমেই চলে এসেছে। যদি আপনারা না পান তাহলে আপনারা এখান থেকে 3 লাইনে আসবেন, দেন এখান থেকে স্প্যামে চলে যাবেন, তো আপনারা এইখানে পেয়ে যাবেন আশা করি। তো আমি এখান থেকে পেয়ে গেলাম, দেন আমার এখানে কোডটা আছে, আমি কোডটাকে এখান থেকে নোট করে নিলাম। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব কোডটাকে। তো সঠিক কোড দিয়ে যখন আপনার ভেরিফাই হয়ে যাবে, দেন আপনার পাসওয়ার্ড ইজ সেট। তো রিটার্নিং টু সেটিংস, ওয়েল, এবার আপনি এখানে দেখুন আপনার রিকভারি ইমেইল আছে, টার্ন পাসওয়ার্ড অফ, সব কিছু কিন্তু সেটিংস শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, তারপরে পাসকোড, ডিভাইস সব কিছু অন হয়ে গেছে। এবার নিচে আসে অটো ডিলিট মেসেজ, এটার উপরে ট্যাপ করলে, এটা একটা গুরুত্বপূর্ণ সেটিংস গাইজ। আপনি যখন কারোর সাথে মেসেজে চ্যাটিং করবেন, সেই মেসেজগুলো কিছু সময় পরে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে কিভাবে আপনি করবেন, সেটা এখান থেকে আপনি চাইলে সেট করতে পারবেন, যে আপনি 1 দিন পরে করবেন, 2 দিন পর, নাকি 5 দিন পর। তো আমি এটার উপর ট্যাপ করতেছি। তো এখানে দেখুন মোটামুটি আমার এটা ডিফল্ট হিসেবে অফ আছে। এখন এখানে আপনি চাইলে সেট করে দিতে পারেন, প্রথমে 1 দিন, তারপরে আপনি পাবেন মানে সপ্তাহ, তারপরে 1 মাস, তারপরে সেট এ কাস্টম টাইম। আপনি নিজের মতো করে একটা টাইম সেট করে দিতে পারেন। তো কাস্টম টাইমের উপরে ট্যাপ করে আমি এখান থেকে চ্যাটিংয়ের মনে করেন যে এখান থেকে আপনি একদম 1 বছর পর্যন্ত সেট করতে পারবেন। দেখুন এখানে 1 ইয়ার পর্যন্ত, 6 মান্থ, 5 মান্থ, 4 মান্থ, 3 মান্থ, 2 মান্থ, 1 মান্থ, 3 উইক, 2 উইক, 1 উইক, 6 ডেজ, 5 ডেজ, 4 ডেজ, 3 ডেজ, 2 ডেজ, 1 ডেজ অ্যান্ড অফ, ঠিক আছে? তো এখান থেকে আপনি যে কোনো একটা সেট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি 1 ডে সিলেক্ট করে দিলাম এবং ইনেবলে ট্যাপ করে দিলাম। তো আমার এটা ইনেবল হয়ে গেল। এখন আমি যদি কোনো মেসেজ কাউকে করে থাকি বা টেলিগ্রামে সেটিং করে থাকি, সেটা 1 দিন পরে সেটা ডিলিট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? ওয়েল, তো আপনারা বুঝতে পারছেন আসলে সিকিউরিটি সেটিংসটা কী। ওকে দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টটাকে সেট করবেন এবং এটাকে আপনি সেভ করে রাখবেন। কীভাবে আপনার একটা সিকিউরিটি সেটআপটা করতে হবে, পুরো বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করব ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগলে আপনি এই ভিডিওতে একটা লাইক দিবেন, তার সাথে সাথে আমার চ্যানেলে যদি নতুন হন অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।